হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের গতকালকের মিসিং ক্লাসের ভিডিওটা দেওয়ার কথা ছিল, আমার দেওয়ার কথা ছিল। সো আমি এখন গত ক্লাসে সেই মিসিং ভিডিও যেটা আমরা করানো কথা ছিল, যে জিনিসগুলো ইন্টারনেটে সংশোধন করতে পারে না, সেটা আমি এখন তোমাদের ইউটিউবে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, খেয়াল করো। আজকে আমাদের আলোচনায় ছিল 14.2 এর 14.2 থেকে শুরু করার কথা ছিল, 14.2 শুরু করার কথা ছিল। তো 14.2 অনুশীলনী করার আগে আমাদের কিছু উপপাদ্য আছে, সেটা দেখতে হবে। আমরা এখন সেই উপপাদ্যগুলো দেখব। দেখো, প্রথমে আমরা দেখব উপপাদ্য 32, উপপাদ্য নাম্বার 32। উপপাদ্য 32-এ বলছে, দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমরা এই তথ্যটা জানি, অনেক আগে থেকেই জানি এই তথ্যটা, কারণ আমরা এই তথ্য দিয়ে অনেকগুলো উপপাদ্য অলরেডি প্রমাণ করে আসছি। এখন এই তথ্যটা কোত্থেকে আসছে সেটা আমরা এখন দেখব, যে দুটি ত্রিভুজ সদৃশ্যকোণ হলে এদের অনুরূপ বাহুগুলো কীভাবে সমানুপাতিক হয় সেটা আমরা এখন দেখব। ওকে, তো দুটি ত্রিভুজ সদৃশ্যকোণ হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এই উপপাদ্যে দেখো চিত্র অঙ্কন করছি আমি। সদৃশ্যকোণী এর মানে তো জানা যাও, এর মানে তোমরা অবশ্যই জানো। দুটি ত্রিভুজ সদৃশ্যকোণের মানে হলো উভয় ত্রিভুজের প্রতিটি কোণ পরস্পর সমান। আমরা জানি দুটি ত্রিভুজের প্রতিটি কোণ যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সদৃশ্যকোণী। দ্যাট মিনস এই ত্রিভুজ দুইটা ছোটো বড়ো হলেও এদের কোণ প্রত্যেকটা সমান আমরা ধরে নিছি। কি এই এ কোণটা ডি কোণের সমান, এই বি কোণ এই কোণের সমান, এবং এই সি কোণ এই এফ কোণের সমান। আমরা প্রত্যেকটা অনুরূপ কোণগুলো ধরে নিচ্ছি। শীর্ষেরটা শীর্ষের সাথে ধরছি, বাম পাশেরটা বাম পাশের সাথে, ডান পাশেরটা ডান পাশের সাথে সমান কোণ ধরে নিচ্ছি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমি বিশেষ নির্বাচনটা লিখি, খেয়াল করো। দেখো, বিশেষ নির্বাচনটা লিখছি আমি, যে মনে করি ত্রিভুজ এবিসি এবং ডিইএফ এর এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান এবং সি কোণ এফ কোণের সমান। আমাকে প্রমাণ করতে হবে কি, আমি যেটা দেওয়া আছে ঠিক সেই কথাটা লিখছি। বলছে যে দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে কখন, যখন দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হবে। সদৃশ্যকোণী মানে হলো এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান এবং সি কোণ এফ কোণের সমান। অর্থাৎ এই যে যা লিখছি, ত্রিভুজের প্রতিটি কোণ অপর কোণের সেম কোণের সাথে সমান দেখাচ্ছি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তার মানে মনে করলাম এই এসি বাহুর সাথে এবি বাহুর সাথে সমানুপাতিক দেখাবো আমি ডিই। তাহলে প্রমাণ করতে হবে যে এবি বাই ডিই যত, তাহলে এই ভূমির সাথে মনে করো এই ভূমি, তাহলে বিসি বাই ডিই ঠিক তত, বিসি বাই ইএফ এবি বাই ডিই, বিসি বাই ইএফ এবং এসি বাই ডিএফ এই প্রতিটি বাহুর অনুপাত পরস্পর সমান। এটা আমাকে প্রমাণ করতে হবে। কি করতে হবে, যে অনুরূপ বাহুগুলো প্রতিটি পরস্পর সমান। অঙ্কনে আসে আমরা এখন। অঙ্কন দেখো, অঙ্কনটা আমি বলতেছি যে ধরি এই দুইটা কোণ অসমান, ধরি ত্রিভুজদ্বয় অসমান, যে ধরি ত্রিভুজদ্বয় অসমান, অর্থাৎ সমান নয়। আরও ভালো করে লিখতে পারো, ধরি ত্রিভুজের বাহুগুলো অসমান, এটাও লিখতে পারো। ধরি ত্রিভুজদ্বয় অসমান বা বাহুগুলো অসমান, এক্ষেত্রে এবি এবং এসি হতে, খেয়াল করো, এবি হতে একবার লিখি ফেলে আমি, এবি ও এসি হতে এপি ইকুয়াল টু ডিই এবং এ কিউ ইকুয়াল টু ডিএফ কেটে লই। আমি পুরো মুছে দেবো, এটুকু ভিতরে চলে গেছি। কি বলছি, তার মানে যেহেতু আমি বলছি বাহু দুটা অসমান বা প্রতিটি ত্রিভুজের এই ত্রিভুজের বাহু সমান নয়, তাহলে সেই ক্ষেত্রে আমি বাহু সমান করে কেটে নেই। এই এবি থেকে ডি সমান করে এপি কাটি, এটা হলো এপি। আর এই এসি থেকে ডিএফ এর সমান করে আমি এ কিউ কেটে নেব। এরপর আসবে কি, পি কিউ যোগ করি। এরপর লেখো এখানে যে পি এবং কিউ যোগ করি, খেয়াল করো। অঙ্কন নাম্বার বলতেছি,
ধরি ত্রিভুজদ্বয় অসমান, এক্ষেত্রে এবি এবং এসি হতে এপির সমান করে ডি কাটছি এবং একিউ এর সমান করে ডিএফ, মানে ডিএফ এর সমান করে একিউ কেটে নিছি। তাহলে আমি এই অংশটাকে বলতে পারি এই অংশের সমান, আর এই অংশটা হলো এই অংশের সমান। খেয়াল করো, আমি যা বর্ণনায় লিখছি ঠিক সেটাই এখানে অঙ্কন করছি, বা অঙ্কন যা করছি বর্ণনাতে ঠিক সেই কথাটাই লিখছি। তাহলে বুঝতো তোমরা বিশেষ নির্বাচন অঙ্কন বুঝছো। তো বিশেষ নির্বাচনকে মনে করি এই ত্রিভুজের দুইটা প্রত্যেকটা কোণ পরস্পর সমান, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এদের বাহুগুলো সমানুপাতিক। অঙ্কন করছি যে মনে করি ত্রিভুজের বাহুগুলো অসমান, তাহলে সেক্ষেত্রে এই এবি হতে এপি কেটে নিয়েছি ডি এর সমান করে, আর এ কিউ কেটে নিয়েছি ডিএফ এর সমান করে, আর যে পি আর কিউ পাইছি সেই পি আর কিউ যোগ করছি। এই হলো অঙ্কন। আমি এখন প্রমাণ যাবো, এখানে মুছে দেবো। হ্যাঁ, প্রমাণে আসি আমরা। প্রমাণ, আচ্ছা কি প্রমাণ করতে হবে সেটাও মুছে দিয়েছি, সমস্যা নাই, নতুন করে লিখতেছি। দেখো প্রমাণ, আমি একটা জিনিস চিন্তা করব, এই ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজ সর্বসম করব আমরা। দেখি এই ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজ সর্বসম করব, কোনটা? এই উপরেরটা আর এইটা অংশটা। দেখি, ওকে, ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ ডিইএফ এ। খেয়াল করো, আমি যে দুটো ত্রিভুজ সর্বসম করব সেই দুটো ত্রিভুজ লিখছি এই এপি কিউ এবং ডিইএফ এ। আমি প্রথমেতেই বলতে পারি সর্বসম করার তিনটা শর্ত আমরা জানি, তিনটা শর্ত তিনভাবে হইতে পারে। আমি দেখি কোনভাবে করতে পারি। এই এপি বাহুটাকে ডিই বাহু সমান লিখছি, আবার এ কিউ বাহুটাকে ডি বাহু সমান করে কেটে নিয়েছি আমি। আবার জানি এ কোণ আর এ ডি কোণ পরস্পর সমান, তাহলে এখানে আমরা পাইতেছি বাহু কোণ বাহু। খেয়াল করো, এক নম্বর লিখতে পারি এপি ইকুয়াল টু ডিই, এই হলো এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত লিখতে পারি এ কিউ ইকুয়াল টু ডিএফ, দুই নম্বর শর্ত। আর তিন নম্বর শর্ত লিখতে পারি যে কোণ এ ইকুয়াল টু কোণ ডি, কারণ এই দুটো কোণ আমি বিশেষ নির্বাচনে সমান দেখাই দিছি, বা আমার প্রমাণের যা প্রমাণ করতে হবে কোশ্চেনে আমার দেওয়া আছে। তাহলে যেহেতু আমি দুইটা ত্রিভুজের বাহু কোণ বাহু শর্ত নিয়ে আসতে পারছি, তাহলে সুতরাং বলতে পারি যে ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ ডিইএফ সর্বসম। ত্রিভুজ এপি কিউ ও ডিইএফ সর্বসম, বা ত্রিভুজ এপি কিউ সর্বসম ত্রিভুজ ডিইএফ, এটা আমরা বলতে পারি। এখন যেহেতু সর্বসম বলছি, আমি এখন তাহলে বলতে পারি যে এই কোণটা এই কোণের সমান, তাই না? এই কোণ এই কোণের সমান, যেহেতু দুটো সর্বসম করছি, সর্বসম করলে আমি আমার সুবিধা মতো শর্ত অনুযায়ী যে কোনো তথ্য দেখাইতে পারি। তাহলে দেখাইতে পারি এই কোণ এই কোণের সমান, আর আবার এই কোণটা এই কোণের সমান। সো লিখি আমি, তাহলে সুতরাং কোণ এ পি কিউ ইকুয়াল টু কোণ ডিইএফ। আবার লিখতে পারি কোণ এ কিউ পি ইকুয়াল টু কোণ ডিএফই। এখন খেয়াল করে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো, আমি প্রমাণ করছি এই পি কোণ এই ডি কোণের সমান, আবার দেওয়া আছে এই পি কোণ এই ই কোণের সমান, আবার দেওয়া আছে এই ই কোণটা বি কোণের সমান। তাহলে কি লিখতে পারি? তাহলে এই পি কোণটা যেহেতু আমি ই কোণের সমান পাইছি, আবার এই ই কোণটা দেওয়া আছে বি কোণের সমান, তার মানে এই তিনটা কোণ পরস্পর সমান। দেখো, এই একটা আর এই একটা, এই তিনটা কোণ পরস্পর সমান হয়ে গেছে। তাহলে ওই দিক থেকেও আমি একই কাজ করতে পারি। যেহেতু এখানে পাইছি এ কিউ পি আর ডিএফই সমান, আবার ডিএফই আর এই এফ কোণ সমান হলো সি কোণ, লিখতে পারি কোণ এসি বি। আবার খেয়াল করো কি বলছি আমি প্রমাণ করা অর্থাৎ সর্বসম করার উপরে পাইলাম যে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, তাহলে এই দুটো কোণ সমান দেখাবো। আবার এই কোণ অটোমেটিক্যালি এটা সমান আমার উদ্দীপকে দেওয়া আছে। একইভাবে এই কোণের সমান পাইছি, আবার এই কোণটা এই কোণের সমান, তাহলে বলতে পারি একটা দুইটা তিনটা পরস্পর সমান। একইভাবে এটা এবং এটা পরস্পর সমান। ঠিক সেম কথাটাই আমি লিখছি, যেহেতু লেখা হয়ে গেছে। এখন তাহলে আমি কি বলতে পারি বলো? খেয়াল করো, যেহেতু আমি দেখাইছি, এখন খেয়াল করি আমি এই মাঝখানে কোণটা যদি বাদ দিই, খেয়াল করো আমি মাঝখানে কোণটা বাদ দিলাম, মাঝখানে কোণটা বাদ দিলে আমার কি রয়ে যাচ্ছে? এই এপি কিউ আর এবিসি পরস্পর সমান, তার মানে আমি পেলাম এটা আর এটা সমান। খেয়াল করে প্রথমটা থেকে খেয়াল করি,
যদি এই কোণ আর এই কোণ সমান পাই, আবার এটা যদি ছেদক হয়, তাহলে বলতে পারি যে এই দুটা কোণ অনুরূপ কোণ। ঠিক আছে, একইভাবে এটা আর এই কোণটা যদি সমান হয় দ্বিতীয়টা থেকে, তাহলে আমি বলতে পারি যে এই এসি ছেদক এবং সেই ক্ষেত্রে এরা হবে অনুরূপ কোণ। তাহলে খেয়াল করো, আমরা জানি যদি দুইটা অনুরূপ কোণ সমান হয় একটা ছেদকের দ্বারা, তাহলে যেখানে উৎপন্ন হচ্ছে সেই বাহু দুইটা সমান্তরাল। ক্লিয়ার? কিভাবে দেখা দিতেছি, দেখো, যদি এইখানে অনুরূপ কোণ উৎপন্ন হয় এবং দুইটা সমান কোণ উৎপন্ন হয় আর ছেদকের একই পাশে, তেমন তারা অনুরূপ। আর অনুরূপ হলে আমরা জানি এরা সমান্তরাল। আবার উল্টাভাবে যদি বিবেচনা করি, এই দুইটা বাহু যদি সমান্তরাল হয় তাহলে এই অনুরূপ কোণগুলো সমান হবো। তাহলে সুতরাং আমি বলতে পারি যে এই পি কিউ আর বিসি পরস্পর সমান্তরাল। তাহলে লিখতে পারি এখানে একটা কথা লিখতে পারি যে এবি এবং এসি ছেদক দ্বারা, লেখো এবি ও এসি ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ সমান। উৎপন্ন অনুরূপ কোণ সমান, মানে এই কথাটা যদি না লিখতে চাও তাহলে হবে। কিভাবে? কারণ আমি এই দেখো উপরে যেটা লিখছি সেম কথাটা এখানে লিখছি, কারণ এই দুইটা হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো অনুরূপ কোণ, এবং সেটা কার দ্বারা উৎপন্ন হয়েছে, এই এবি আর এসি ছেদক দ্বারা। ঠিক সেম কথাটা লিখছি যে তাহলে এবি ও এসি ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ সমান। তাহলে সুতরাং আমি বলতে পারি যে পি কিউ আর বিসি পরস্পর সমান্তরাল। সুতরাং বলতে পারি পি কিউ আর বিসি সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে আমি কী বলতে পারি? উপপাদ্য 28-এর শর্তানুসারে, উপপাদ্য 28 আবার আসতেছে, খেয়াল করো এখানে প্রমাণের মধ্যে আমি আবার আসি। প্রমাণ করছি ত্রিভুজ এই দুটো সর্বসম। সর্বসম হলে আমরা জানি যে এই কোণ আর এই কোণ সমান হবে, আবার এই কোণ আর এই কোণ সমান। একইভাবে জানি এই কোণটা এই কোণের সমান। তাহলে সুতরাং আমি তিনটা থেকে একত্রে বলতে পারি যে এই কোণ আর এই কোণ সমান, একইভাবে এই কোণ আর এই কোণ সমান। দেখো, খেয়াল করে দেখো, চিত্রের দিকে তাকাও, এই দুটা কোণ হলো অনুরূপ কোণ, একইভাবে এই দুটা কোণ হলো অনুরূপ কোণ। সুতরাং শর্ত অনুযায়ী আমি বলতে পারি যে পি কিউ আর বিসি পরস্পর সমান্তরাল। এখন একটা ত্রিভুজের একটা বাহুর সমান্তরাল যদি অপর কোনো বাহু আনতে পারি, তাহলে উপপাদ্য 28-এর শর্তানুসারে আমি কী পাইছি? আমি মুইসা নতুন করে লিখতেছি। দেখো, আমি এই চিত্র থেকে লিখতেছি। উপপাদ্য 28 নিয়ম অনুসারে জানে এই বিসি যদি পি কিউ সমান্তরাল হয়, তাহলে আমি তিনটা জিনিস লিখতে পাই। একটা হলো উপপাদ্য 28-এ দেওয়া আছে, আর উপপাদ্য 28-এর নিচে যে একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে, অনুসিদ্ধান্ত 1, সেই সাপেক্ষে আমি তিনটা জিনিস লিখতে পারি। একটা জিনিস লিখতে পারি যে এপি বাই বিপি ইকুয়াল টু এ কিউ বাই সি কিউ। এই হলো একটা, তার মানে এটার সাথে এটার অনুপাত এবং এটার সাথে এটার অনুপাত সমান। আরও দুটা জিনিস লিখতে পারি। আরেকটা হলো যে এবি বাই এপি ইকুয়াল টু এসি বাই এ কিউ, এটাও লিখতে পারি। কিভাবে? এই ফুলটার সাথে এটার অনুপাত, একইভাবে এই এসি ফুলটার সাথে এ কিউর অনুপাত সমান লিখতে পারি। আবার উল্টাভাবে করতে পারি যে আবার এই ফুলটার সাথে লিখতে পারি আমি বিপি এর সমানুপাত, আবার লিখতে পারি এসি ফুল সম্পূর্ণটার সাথে সি কিউ এর সমানুপাত। দেখো, তিনটা জিনিস আমি লিখতে পারি এখান থেকে। এখন প্রশ্ন হলো আমার কোনটা কাজে লাগবে? প্রমাণে আমি বলছিলাম যে এপি, আমি প্রমাণে লিখছিলাম যে এবির সাথে ডিই সমানুপাতিক, আরেকটা লিখছিলাম যে এসির সাথে ডিএফ, আরেকটা লিখছিলাম বিসির সাথে ইএফ সমানুপাতিক। এই তিনটা জিনিস লিখছিলাম। এখন সিস্টেম হলো কোন এখান থেকে কোন জিনিসটা রাখলে তিনটা পাইছি কি? এই হলো একটা, এই হলো দুইটা, এই হলো তিনটা। এই তিনটা অনুপাত থেকে কোন জিনিসটা রাখলে আমার এই প্রমাণ থেকে যে কোনো দুইটা বা তিনটা আসবে। দেখো, এবি আছে, ডিই আছে, এসি আছে, ডিএফ আছে। আমার যেহেতু বাহু সমান্তরাল হলো বিসির সাথে, তাই বিসি আমার কাউন্ট হবে না। তাই বিসি যদি কাউন্ট না হয়, তাহলে আমি এটা আপাতত উজ্জ্ব রাখি। তাহলে আমাকে এই দুইটা বের করতে হবে, এবি বাই ডিই, এসি বাই ডিএফ। দেখি এবি ফুল কোথায় আছে? এবি এখানটায় নাই, এটা এই দুটাতে এবি নাই, তাহলে সুতরাং এটা বাদ। তাহলে বাকি রইল দুইটা, একটা হলো এবি বাই এপি, আরটা হলো এবি বাই বিপি। দেখো, বিপি রে আমি ডি দ্বারা প্রতিস্থাপন করতে পারি না, কারণ এই বিপি ডিইর সমান নয়, কিন্তু এই এপিটা ডিইর সমান, কারণ আমি অঙ্কনে কেটে নিছি। তাহলে এই দেখো, এটাকে লিখতে পারি আমি যে এবি বাই এপি যে কথা,
এপির জায়গায় আমি ডিই লিখতে পারি। তাহলে উপপাদ্য 28-এর সুবিধার্থে আমি কোনটা নিতে পারতেছি? এইটা। ঠিক আছে, লিখি তাহলে। দেখো, যেহেতু পিকিউ আর বিসি সমান্তরাল, তাহলে সুতরাং আমি লিখতে পারি যে এবি বাই এপি ইকুয়াল টু এসি বাই একিউ, বা এবির নিচে দেখো এবি আর এপির পরিবর্তে আমি ডি লিখতে পারি, আর এখানে লিখতে পারি এসি লিখবো আর একিউ পরিবর্তে ডিএফ। দেখো, এবি বাই ডিই আর এসি বাই ডিএফ আমার প্রমাণে চলে আসছে। এখন এই দুইটার থেকে আরও একটা অনুপাত দেখাইতে হবে, যে কোনো একটা। ওকে, এটা দেবো সমীকরণ 1। খুব বড় না, সমীকরণ 1 দেখে তার মানে বুঝে না যে প্রমাণটা অনেক বড়, ছোট প্রমাণ, আর একটু হলেই শেষ হয়ে যাবে। এখন আমি একটু ঘুরাই দেব, চিত্রটাকে ঘোরাবো। খেয়াল করো, চিত্রে আমি কি করছিলাম, এই এবি থেকে এপি কেটে নিয়েছি ডি এর সমান করে, একইভাবে এসি থেকে একিউ কেটে নিয়েছি ডিএফ এর সমান করে। এখন একটু চেঞ্জ করে আমি উল্টাই দেব, এই এবি থেকে না কেটে আমি এখন কাটবো এই এবি থেকে, অর্থাৎ বিএ থেকে এটা কাটবো এই ইডি এর সমান করে, এখানে নেব পি বিন্দু। আর এই ইএফ থেকে, ইএফ মানে বিসি থেকে ইএফ এর সমান করে আমি মনে করে কেটে নেব, এটা হলো বি কিউ। এইবার দেখো পি কিউ যোগ করি। দেখো, যখন আমি এবি আর এসি থেকে কেটে নিয়েছিলাম তখন বিসি এর সমান্তরাল হয়েছিল পি কিউ। এখন যখন আমি এবি আর বিসি থেকে কেটে নিয়েছি তখন বাহুটা এসি এর সমান্তরাল হয়েছে। তাহলে সেম একই শর্তানুসারে আমি এই ক্ষেত্রে কি আসতে পারি? খেয়াল করো, লিখবা একইভাবে বিএ ইকুয়াল টু বিপি, বিএ থেকে দেখো একইভাবে বিএ ও বিসি থেকে বিপি ইকুয়াল টু ইডি এবং বিপি ইকুয়াল টু ইডি এবং বিকিউ ইকুয়াল টু ইএফ কেটে নিলেও লেখা যায়, বা কেটে নিলেও প্রমাণ করা যায় যে কি প্রমাণ করা যায়। দেখো, এই ফুল এবি বাই বিপি আগে ছিল কি, যখন পি বিন্দুটা এখানে ছিল তখন লিখছিলাম এবি বাই এপি। দেখো, এবি বাই এপি, এখন আমি লিখবো এবি বাই বিপি ইকুয়াল টু, আর এই ক্ষেত্রে তো বিসি থেকে কেটে নিয়েছি, তাহলে বিসি বাই বি কিউ, বা এখানে লিখতে পারি আমি, এখানে নিচে লেখো, বা এবি থাক, বিপির পরিবর্তে আমি কার সমান করে কেটে নিই? বিপি কেটে নিয়েছি। দেখো, ডিই সমান করে বিপি বাই ডিই, এবি বাই ডিই ইকুয়াল টু বিসি, আর বিকিউ থেকে আমি কেটে নিয়েছি কার? বিকিউ কেটে নিয়েছি ইএফ এর সমান করে বাই ইএফ। এখন দেখো, ওই লাস্টেরটা আসছে, এটা হলো সমীকরণ 2। খেয়াল করো, এখন যদি 1 আর 2 তুলনা করি, তাহলে খেয়াল করো, বাম পক্ষে আছে এবি বাই ডিই আর ডান পক্ষে আছে দুইটা, তার মানে আমি প্রত্যেকটা পরস্পর সমান লিখতে পারি। দেখো, 1 ও 2 হতে পাই যে এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ ইকুয়াল টু বিসি বাই ইএফ। এটা হলো আমার প্রমাণিত প্রুফ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যেহেতু ইউটিউবে দেওয়া আছে, ভিডিওটা বারবার টেনে দেখবা, তোমাদের কোনো সমস্যা হবে না। প্রমাণটা যদি আমার প্রথম থেকে বলি, যে মনে করি এই দুইটা ত্রিভুজের প্রতিটি গুণ পরস্পর সমান, আমাকে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক প্রমাণ করতে হবে। এরপর অঙ্কন করছি। প্রথমে কী করছিলাম? অঙ্কনটা করছিলাম এইখানটা কেটে নিয়েছিলাম, পি বিন্দুটা এখানে ছিল আর কি বিন্দু ছিল ওখানে। কেটে নেওয়ার পর আমার কী হয়েছিল, যে এই কেটে নেওয়ার পর আমি দুইটা ত্রিভুজ প্রথমে সদৃশ্য কোণে দেখাইছি, মানে সর্বসম করছি। এরপর অনুরূপ বাহুর সাথে এই বাহু কোণ দুটা সমান দেখাইছি। আর যখন এই দুটো কোণ সমান পাইছি তখন আমি বলতে পারছি এরা অনুরূপ কোণ। সেই অনুযায়ী বিসি আর পিকিউ পরস্পর সমান্তরাল, বিসি আর পিকিউ সমান্তরাল। আর সমান্তরাল হলে আমরা জানি যে উপপাদ্য 28-এর নিয়ম অনুসারে জানি যে দুইটা বাহুর অনুপাতগুলো সমান হয়, অর্থাৎ অপর বাহুগুলো সমান অনুপাতে বিভক্ত হয়। তাহলে সেক্ষেত্রে আমি বিভক্ত হয় আমি এটা লিখছি শর্তানুসারে। আর এই শর্ত থেকে আমি 1 নম্বর সমীকরণ পাই গেছি,
কারণ এপি জানি ডিই সমান আর ইকিউ জানি ডিএফ এর সমান। একইভাবে পরবর্তীতে আমি এই পি কিউটা এখানে না রেখে মনে মনে আমি এই দিকে নিয়ে আসছি, এই দিকটায় নিয়ে আসছি, অর্থাৎ এটা হলো পি, এটা হলো কিউ, আর এটা হলো এই বিপি হলো কার সমান, এই যে এই অংশের সমান, আর এই ইএফ হলো এই অংশের সমান। তাহলে সেম ওই আগের শর্ত অনুসারে আমি আরও একটা শর্ত পেয়েছি, সেটা হলো সমীকরণ 2, আর 1 আর 2 তুলনা করছি, আমার প্রমাণটা হয়ে গেছে। এটা হলো আমার উপপাদ্য 28-এর প্রমাণ। এখন আমরা উপপাদ্য 29টা দেখব, ঠিক এটার উল্টাটা। এটা উপপাদ্য 29 বলছিলাম, আমি মনে হয় 29 বলে ফেলেছিলাম বলে, এটা হলো উপপাদ্য 32। মানে এখন কোনটা করছি আমি, উপপাদ্য 32টা 33 জানি না, এখন এটা হলো উপপাদ্য 33, এর আগে করছে 32 নম্বরটা, আর এটা হলো 33 নম্বর উপপাদ্য, 33 নম্বর উপপাদ্য। তা এটা হলো ঠিক 32-এর উল্টাটা। মানে কি 32-এ বলছিল যে অনুরূপ বাহু সমান কি দুটি ত্রিভুজ সদৃশ্যপূর্ণ হলে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এটা ঠিক উল্টাটা। দুটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তার মানে আগেরটাতে কোণগুলো সমান দেওয়া ছিল, আমরা বাহুগুলো অনুরূপ প্রমাণ করছি, আর এটাতে দেওয়া আছে বাহুগুলো সমানুপাতিক, কোণগুলো সমান আমাকে দেখাতে হবে। তো বিশেষ নির্বাচন সেই কথা লিখছি আমি, বিশেষ নির্বাচন যে মনে করি ত্রিভুজ এবিসি ও ডিএফ এর এই তিনটা বাহু অনুরূপ পরস্পর সমানুপাতিক, তাহলে প্রমাণ করতে হবে যে এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান এবং সি কোণ এফ কোণের সমান। অঙ্কন সেম আগের মতো, অঙ্কনটা আমি লিখবো না। অঙ্কনটা হলো যে এবিসি এবং ডিএফ অসমান বিবেচনা করি, এক্ষেত্রে এবি হতে ডিই এর সমান করে এপি এবং এসি হতে ডিএফ এর সমান করে এ কিউ কেটে লই, এরপর পি কিউ যোগ করি। আগের অঙ্কনটা হুবহু একই অঙ্কন, পি কিউ যোগ করি। এরপর আমরা এখন প্রমাণে আসব। দেখি প্রমাণে কি আছে, আমি মুছে দেব, নতুন করে লিখতে। দেখো আমাকে প্রমাণ করার আগে দেওয়া আছে কি, এটা নিচে লিখে নিতেছি যে এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ, আর বিসির সাথে ইএফ পরস্পর সমানুপাতিক। এই তিনটা দেওয়া আছে আমার। এখান থেকে দেখো যেহেতু পি কিউটা বিসির সমান্তরাল, তাই এই বিসিটা বাদ দিয়ে বাকি যে দুইটা আছে সেই দুইটা নিয়ে আমরা এখন কাজ করব। প্রমাণ দেখো, প্রথম ধাপ নম্বর মনে করো 1, এখানে বা দেয়া আছে, এখানে লিখতে পারো বা দেয়া আছে যে এবি বাই ডিই ইকুয়াল টু এসি বাই ডিএফ। আমার তো এখানে তিনটা জিনিস দেওয়া আছে, তিনটা বাহুর অনুরূপ যেহেতু সমান, তাই তিনটা জিনিস দেওয়া আছে। আমি সমান্তরাল বাহুটা বাদ দিয়ে, মানে এই অনুপাতটা বাদ দিয়ে বাকি দুইটা অনুপাত নিয়ে আমি কাজ করতেছি। দেখো যেহেতু এবি বাই ডিই আর এসি বাই ডিএফ সমান, একটা জিনিস খেয়াল করি এখান থেকে যে এবি বাই ডিই, আমি আবার জানি ডিই হলো এপির সমান, কারণ আমি কেটে নিয়েছি, বা এবি বাই ডির পরিবর্তে আমি এপি লিখতে পারি, কারণ আমি অঙ্কনের মধ্যে কেটে নিয়েছি যে ডি সমান করে এবি কেটে নেই এবং ডিএফ সমান করে এ কিউ কেটে লই, আর কি বিন্দুটা উপরে হয়ে গেছে। তাহলে এখানে লিখতে পারি যে এসি বাই এ কিউ। খেয়াল করো এই ফুলটার অনুপাত আর এই দুটার অনুপাত পরস্পর সমান। খেয়াল করো যে এবির সাথে এপির অনুপাত যত, যে এবির সাথে এপির অনুপাত যত, এসির সাথে এ কিউর অনুপাত ঠিক তত। তাহলে উপপাদ্য 28-এর অনুসিদ্ধান্ত একই ছিল যে একটি বাহু সমান্তরাল অপর বাহু হলে ওই ত্রিভুজের বাকি বাহু দুটো সমান অনুপাতে বিভক্ত হয়। আর 29-এ বলছিল যদি সমান অনুপাতে বিভক্ত হয় তাহলে বাহু দুটো সমানুপাতিক, বাহু দুটো সমান্তরাল। যদি সমান অনুপাতে বিভক্ত হয় তাহলে বাহু দুটা সমান্তরাল। যা হোক এখানে খেয়াল করি এই এবি এপি এবং এসি এ কিউ তুলনা করে দেখো তো সমান অনুপাতে বিভক্ত হয়েছে, তার মানে আমি বলতে পারি এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল। সুতরাং পি কিউ সমান্তরাল বিসি। সহজ কথা, ধাপ 1-এ এটাই মনে করবা যে আমাকে এই বিসি আর পি কিউ সমান্তরাল দেখাইতে হবে। কীভাবে দেখাইতে হবে, যে উপপাদ্য 28-এ জানি অনুরূপ কোণগুলো সমানুপাতিক হবে যখন দুইটা বাহু সমান্তরাল হবে। আবার 29টি উল্টোটা পড়ছি যে যদি বাহুগুলোর অনুরূপ সমান হয়, অনুপাত সমান হয়, তাহলে অপর বাহু দুটো সমান্তরাল। ঠিক সেই কাজটাই আমরা করছি, তার মানে পি কিউ আর বিসি পরস্পর সমান্তরাল। এখন খেয়াল করি যদি এই বিসি আর পি কিউ সমান্তরাল হয়,
খেয়াল করো তো, আমি যদি প্রথমে এবিকে ছেদক বিবেচনা করি তাহলে এই কোণ আর এই কোণ সমান, আর ওই পাশে কী পাইতেছি, এই কোণ আর এই কোণ সমান যখন এসি ছেদক। তাহলে এটা লিখি, তাহলে সুতরাং যে কোণ এ পি কিউ ইকুয়াল টু কোণ এ বি সি, একইভাবে লিখতে পারি কোণ এ কিউ পি ইকুয়াল টু কোণ এ সি বি এসিবি। তাহলে খেয়াল করি এই দুইটা ত্রিভুজের, এই ফুল এপি কিউ ত্রিভুজ আর এবিসি ত্রিভুজে কি কি ত্রিভুজ, এপি কিউ আরটা হলো এবিসি, এই দুইটা ত্রিভুজের মধ্যে খেয়াল করো দুইটা বাহু আমি অলরেডি সমান দেখাইছি, লিখতে পারো এখানে যেটা হলো অনুরূপ, এটা অনুরূপ, কারণ দুটো অনুরূপ বাহু সমান। তাহলে আমরা জানি একটি ত্রিভুজের দুইটা বাহু যদি, একটি ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণ অটোমেটিক্যালি সমান হয়ে যায়। তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই এপি কিউ ত্রিভুজ, এই এপি কিউ ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ থেকে আমি বলতে পারি তৃতীয় কোণ সমান। তৃতীয় কোণ কোনটা, পি গেছে কিউ গেছে এ বাকি আছে, তাহলে ত্রিভুজ পি এ কিউ। আর এখানে দেখো এ বি গেছে সি গেছে এ বাকি আছে, ত্রিভুজ বিএসি, কোণ বিএসি। তাহলে এটা হলো অবশিষ্ট। এটা কিন্তু অবশ্য তোমরা যদি বই খেয়াল করো, বই কিন্তু লেখা নাই, আমি লিখে দিলাম এখানে অবশিষ্ট কোণ সমান। আচ্ছা, আমি এটা কেন করতেছি তার কারণ হলো আমি এই এবিসি আর এপি কিউ ত্রিভুজ দুটাকে সদৃশ্যকোণী দেখাবো। সদৃশ্যকোণী দেখানোর পরে এই এপির সাথে ডি সমান পাইছি, এ কিউর সাথে ডিএফ সমান পাইছি। আমি যদি পি কিউ আর ইএফটাকে সমান দেখাইতে পারি তাহলে বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম। আর সর্বসম হলেও আমরা যেন অনুরূপ কোণগুলো সমান, সেই অনুযায়ী আমরা প্রমাণ করব। ঠিক সেটাই লিখতেছি যে প্রমাণের প্রথম থেকে আবার বলি যে আমার দেয়া আছে এবির সাথে ডি অনুপাত যত, এসির সাথে ডিএফ এর অনুপাত তত। ডি এর জায়গায় আমি পি কিউ এপি বসাইছি, আবার ডিএফ এর জায়গায় আমি এ কিউ বসাইছি। তাহলে উপপাদ্য 29-এর সাপেক্ষে বলতে পারি যে পি কিউ আর বিসি পরস্পর সমান্তরাল, কারণ এই দুইটার অনুপাত দেখো সমান হয়েছে। একই ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত যদি সমান হয় তাহলে অপর বাহুর সাথে এই 3 নাম্বার মানে অতিরিক্ত বাহুটা সমান্তরাল হবে। তাহলে পি কিউর সাথে বিসি সমান্তরাল। আবার জানি যদি সমান্তরাল হয় আর যদি এবি ছেদক হয় তাহলে দেখো এটার সাথে এটা অনুরূপ কোণ, এটার সাথে এটা অনুরূপ কোণ। ঠিক সেম কথাটা লিখছি। আর অবশিষ্ট আরেকটা কোণ আমি এক্সট্রা এখানে লিখে দিছি, কারণ আমার দরকার পড়তে পারে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি সুতরাং ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ এ বি সি সদৃশ্যকোণী। ত্রিভুজ এ বি কিউ ও ত্রিভুজ এ বি সি সদৃশ্যকোণী। এখন সদৃশ্যকোণী শর্ত কি আমরা জানি, দুটি ত্রিভুজ সদৃশ্যকোণী হলে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। হ্যাঁ, এখন সেটাই দেখাবো এখান থেকে। তাহলে প্রমাণ থেকে এই পর্যন্ত শুরু করো। মনে করো এই পর্যন্ত হলো ধাপ 1, ফুল এটুকু হলো ধাপ 1। ধাপ 1টা পুনরায় আমি রিপিট করতেছি। প্রথমে কি বলছি যে এবি থেকে এপি কেটে নিছি আর এসি থেকে এ কিউ কাটছি, এটা অঙ্কনের মধ্যে আমি রাখছি। প্রমাণের যে 3টা অনুপাত দেওয়া আছে আমার, 3টা থেকে প্রথম 2টাকে ধরি। যেহেতু বিসির সাথে পি কিউ সমান্তরাল তাই লাস্টের অনুপাতটা আমরাকে আপাতত স্থির রাখছি। রাখার পরে আমি যে 2টা ত্রিভুজ পাইছি এখানে, একটা হলো ছোটো ত্রিভুজ, একটা হলো ফুল ত্রিভুজ। এই 2টা ত্রিভুজকে আমি সদৃশ্যকোণী দেখাবো। সদৃশ্যকোণী দেখানোর সময় আমি পাই গেলাম যে উপাত্ত থেকে পাইছি এই কোণ আর এই কোণ সমান পাইছি, আর এই কোণ আর এই কোণ সমান পাইছি। যেহেতু 2টা অনুরূপ কোণ, 2টা সমান পাইছি। আবার তৃতীয় কোণটা এমনিতে সমান হয়, আমরা জানি 2টি সমান হলে 3 নম্বর কোণ সমান হয়। এই দেখো 3টা কোণ পরস্পর সমান পাইছি, তার সুতরাং বলতে পারি ত্রিভুজ এপি কিউ এবং এবিসি সদৃশ্যকোণী। আর সদৃশ্যকোণী হলে আমরা জানি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। লেখো সুতরাং লিখতে পারি আমি যে এবি বাই কার দেখো ত্রিভুজ এপি কিউ আর এবিসি। আর সদৃশ্যকোণী কীভাবে বের করবো আমি লেখা দিয়েছিলাম নিয়মটা, সেটা মাঝখানে বিন্দুগুলো বাদ দেবো। দেখো এ কিউ বাই এসি, তাহলে থাকতেছে এ কিউ বাই এসি। নীলকালি আসতেছে কেন, কালো কালি দিয়ে লিখি, তাহলে আসতেছে একটা আসতেছে কি এ কিউ বাই এসি, এ কিউ বাই এসি ইকুয়াল টু আরেকটা আসছে এপি বাই এবি, আরেকটা আসছে এপি বাই এবি। আর অপরটা আসতেছে কি, সরি ওটা না, অপরটা আসতেছে পি কিউ বাই বিসি। দেখো পি কিউ বাই বিসি, পি কিউ বাই বিসি। দেখো পি কিউ বাই বিসি আমার এখান থেকে কোনটা কাজে লাগবে সেটা আমাকে দেখাইতে হবে। দেখো এখান থেকে আমি এ কিউর সাথে এসি
এ কিউর সাথে এসি, আরেকটা আছে এপির সাথে এবি। দেখো আমি যদি এটার উল্টায় লিখি, খেয়াল করে দেওয়া, আমি ঠিক উল্টায় লিখতেছি। উল্টা লিখলে আসতেছে কি এসি বাই এ কিউ ইকুয়াল টু এবি বাই এপি, এবি বাই এপি ইকুয়াল টু বিসি বাই পি কিউ। তোমরা সরাসরি এই লাইনটাও লিখতে পারো, এই লাইনটা মানে আগে এখানে এরপর এখানে, এটা এটা আমি আসলে এক লাইন বেশি করছি, ইটস নো ম্যাটার। তাহলে এই এবির সাথে এপিও কোনো অনুপাতটা খেয়াল করি আমরা। এবির সাথে এপি, দেখো এই এবি তো আছেই, এপির পরিবর্তে আমি ডিই লিখতে পারি, পারি না? এপির পরিবর্তে আমি ডিই লিখি, দেখো এখানে এবি বাই এপির পরিবর্তে লিখব ডিই। আর আরেকটা দেখি বিসি থাক, বিসি তো ফুল। আর পি কিউকে কী লেখা যায়? পি কিউকে কোনো অনুপাতে চেঞ্জ করা যায় না, রেখে দিই এটা। পি কিউকে কোনো অনুপাতে চেঞ্জ করা যায় না, যেহেতু আমি বলছি যে এই পি কিউর সাথে আমি ইএফটা সমান দেখাবো, তাই পি কিউ আর ইএফ যেন বাদ না যায় সেটা খেয়াল রাখবা। দেখো এই পি কিউটা বাদ দেওয়া যাবে না, এটা তো সমীকরণ 1। তার মানে আমার এই এসি আর এ কিউ লাগতেছে না, এসি আর এ কিউ আমার লাগতেছে না, কারণ আমি যে কোনো দুটো অনুপাত নিয়ে কাজ করবো। এবির সাথে আমি এবির সাথে ডি লিখতে পারি, দেখো এবির সাথে ডি। আরেকটা হলো বিসির সাথে পি কিউ, যেহেতু আমাকে পি কিউ আর ইএফ সমান দেখাইতে হবে, তাই এই দুটাকে আমি চেঞ্জ করব না, থাক এটুকু। দেখো হ্যাঁ, তাহলে এটুকু আমি মুছে দিলাম। এরপর আমি কি লিখতে পারি বলছিলাম, এটা হলো সমীকরণ 1 দেব, সমীকরণ 1। খেয়াল করো, আমি আরেকটা সমীকরণ নিয়ে আসবো। আমি এবির সাথে এসি কি নিয়েছিলাম, যে এবি ডিই আর এসি ডিএফ নিয়েছিলাম। কী নিয়েছিলাম? যে এবি ডিই আর এসি ডিএফ এর অনুপাত নিয়ে আমি এই দুইটা ত্রিভুজকে সদৃশ্য গুণে দেখাইছি। সেখান থেকে আমি প্রমাণ করছি যে এবির সাথে ডির অনুপাত যত, বিসির সাথে পি কিউর অনুপাত তত। অ্যান্ড আমার আরেকটা অনুপাত বাকি আছে। বলছিলাম যে পি কিউ আর ইএফ, মানে পি কিউ আর বিসি, যেহেতু আমি পি কিউর সাথে ইএফ সমান দেখাবো, তাই খেয়াল করো বিসির সাথে আমি একটা দেখাই দিছি, বিসির সাথে পি কিউ সমান। আরেকটা দেওয়া আছে বিসির সাথে ইএফ সমান। এটা কার সমান? এবির সাথে ডি সমান। দেখো আবার বলতে পারি, আবার কিন্তু দেওয়া আছে, কিন্তু দেওয়া আছে এবি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ। তোমাদের মনে একটা প্রশ্ন উদয় হইতেছে, প্রশ্নটা আমি একটু পুরো সলভ করে দেব। প্রশ্নটা কি আমি জানি, প্রশ্নটা বলি হলো, আমি এবি বাই এপি কেন নিলাম, এসি বাই এ কিউ কেন নিলাম না, এটা দেখাবো। নিলে কি হতো? দেওয়া আছে এবি বাই ডিই আর বিসি, এটার সাথে এটা সমান, এটা হলো সমীকরণ 2। দেখো 1 আর 2 যদি তুলনা করি, এই পাশে সমান, তার সুতরাং ডান পক্ষ সমান। 1 আর 2 তুলনা করতে পারি যে 1 ও 2 হতে আমি লিখতে পারি যে বিসি বাই পি কিউ ইকুয়াল টু লিখতে পারি বিসি বাই ইএফ। দেখো ইএফ, আর উভয় পক্ষে যদি আমি বিসি কেটে দিই, তাহলে 1 বাই পি কিউ ইকুয়াল টু 1 বাই ইএফ। সুতরাং লিখতে পারি পি কিউ আর ইএফ সমান। এই দেখো পি কিউ আর ইএফ আমার সমান এসে গেছে। তাহলে সুতরাং পি কিউ সমান ইএফ, এটা লিখতে পারি যে পি কিউ আর ইএফ পরস্পর সমান। তাহলে খেয়াল করো, পি কিউ আর ইএফ যদি সমান হয়, আমি একটা পাইছি, আর বাকি দুটো কিন্তু অটোমেটিকলি সমান ছিল, কারণ আমি কেটে নিয়েছি। আমি বলছি যে এই এপি কিউ ত্রিভুজ আর এই ডিএফ ত্রিভুজকে সর্বসম করব। সর্বসম করার সময় আমি অলরেডি এই বাহুর সাথে এই বাহু কেটে নিয়েছি, যে এপির সাথে ডি সমান, এ কিউর সাথে ডিএফ সমান। এখন পাইলাম পি কিউর সাথে ইএফ সমান। তাহলে সুতরাং আমি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম। আর সর্বসম হলে জানি প্রতিটি কোণ পরস্পর সমান হবে। তাহলে সুতরাং লেখো, আমি উপরে লিখি এরপরের থেকে। আচ্ছা, তাহলে সুতরাং কোশ্চেনটা মুছে দিই, কোশ্চেনটা আমার অযথা ঝামেলা করতেছে। দেখো, সুতরাং ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ ডিইএফ সর্বসম। সর্বসম শর্তটা এখন দেওয়ার দরকার নেই, কারণ কি? কারণ এপির সাথে ডি আমি কেটে নিয়েছি, আর এ কিউ আর ডিএফ সমান করে কেটে নিয়েছি।
আর এখন পেলাম পি কিউর সাথে এফ, তাহলে তিনটা বাহু যদি সমান পেলাম, সুতরাং ত্রিভুজ এপি কিউ ও ডি এফ সর্বসম। তাহলে আমি বলতে পারি যে এই এ কোণ ডি কোণের সমান, এ কোণ ডি কোণের সমান। আবার বলতে পারি যে পি কোণ ই কোণের সমান। আবার এই ই কোণটা দেখো পি কোণ ই কোণের সমান, আবার এই পি কোণটা ছিল বি কোণের সমান, কোণ বি। আবার সি পি কোণ কিউ কোণ কিউ হলো কার সমান, কোণ এফ এর সমান, কোণ এফ। আবার এই কিউ কোণটা আবার সমান ছিল সি এর সমান করে, কারণ আমি সমান দেখাইছিলাম, অনুরূপ দেখাইছিলাম। তাহলে দেখো এই কোণ ডি কোণ সমান পাইছি, ই এর সাথে বি সমান পেলাম, আর কিউ এর সাথে সি এর সাথে এফ সমান পেলাম। সুতরাং তিনটা ত্রিভুজ পরস্পর, কোণগুলো পরস্পর সমান, তাহলে সুতরাং প্রমাণিত। আবার বলতেছি, এটুকু তোমাদের হয়তো বা খটকা লাগতে পারে, দেখো এটুকু খটকা লাগতে পারে, ত্রিভুজ এবিসি এপি কিউ ও ডি এফ সর্বসম। তাহলে সুতরাং প্রথম আমি দেখাই দিই যে এ আর ডি পরস্পর সমান, মানে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। 2 নম্বরটা দেখাই দিছি যে এই কোণ পি, এই পি কোণ আর ই কোণ পরস্পর সমান। আবার জানি এই পি কোণটা আমি প্রমাণের কোন এক পর্যায়ে পাইছিলাম যে এই বি কোণের সমান, তাহলে এটাকে কোণ বি লিখতে পারি। একইভাবে এই কিউ কোণটা হবে এফ কোণের সমান। আবার আমরা জানি এই কিউ কোণটা এর আগে পাইছিলাম সি কোণের সমান। তাহলে খেয়াল করি যে এ এর সাথে ডি সমান, বি এর সাথে ই সমান, আর এই সি এর সাথে এফ সমান। তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর তিনটি কোণ পরস্পর সমান, এটা হলো প্রমাণিত। আচ্ছা, তোমাদের কোশ্চেনের উত্তর দিতেছি। আমি যদি এই এসি আর এ কিউ নিয়ে কাজ করি, আমাদের প্রমাণ কিন্তু শেষ। এখন হলো প্রমাণটা বিকল্প নিয়মে করতেছি, প্রমাণটাকে একটু চেঞ্জ করব। আমি এখানে কাজ করছি এবি বাই এপি নিয়ে। আমি যদি এসি বাই এ কিউ নিলাম, এটা বাদ দিলাম, দেখো এসি থাক, এসি রইল। এ কিউ এর পরিবর্তে আমি লিখতে পারি, এ কিউ এর পরিবর্তে ডিএফ লিখতে পারি। তার মানে এখানে লিখবো আমি ডিএফ আসছি, আর এটা ঠিক রাখছি। কিন্তু আমার দেওয়া আছে, খেয়াল করে, যেহেতু এখানে এসি বাই ডিএফ পাইছি, তাই এখানে আমার এসি বাই ডিএফ নিয়ে কাজ করতে হবে। দেওয়া আছে এসি বাই ডিএফ আবার বিসি বাই ইএফ এর সমান, এ বিসি বাই ইএফ এর সমান। তাহলে সুতরাং 1 ও 2 থেকে পাই পুরোটুকু সেম। তার মানে তুমি এই অনুপাতে নেও আর এই অনুপাতে নেও, ঘটনা একই। বই দেখে যদি তোমরা পড়তে চাও তাহলে হয়তো বা শর্টলি বুঝতে নাও পারো, ঠিক আছে? তাই আমি একটু বিস্তারিত করাইছি, আমার কথা হয়তো একটু বেশি হয়ে গেছে। তারপরেও ট্রাই করবো অঙ্কগুলো যাতে আরও তাড়াতাড়ি করা যায়, ঠিক আছে? আশা করি তোমরা পারবা। এই উপপাদ্য দুটো, উপপাদ্য 32 এবং উপপাদ্য 33 খুবই সহজ, কিন্তু ইম্পর্টেন্ট আছে। উপপাদ্য, বিশেষ করে উপপাদ্য 33 নাম্বারটা অনেক সময় আসে, মানে এখন যেটা করলাম 32 নাম্বারটা আসে না, এখন যেটা করছি সেটা অনেক সময় আসে, টেস্ট পরীক্ষায় আসে। বিশেষ করে এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক টেস্ট পরীক্ষায় আসে। আর তোমাদের এই বছর কিন্তু একটা খুবই জরুরি একটা সম্ভাবনা আছে, যদি করোনা ভাইরাসের কারণে যদি তোমাদের স্কুলে ফাইনাল পরীক্ষা বা বোর্ড পরীক্ষা না হওয়ার সম্ভাবনা আছে। জানি না নভেম্বরে একটা ডিক্লেয়ার হবে, নভেম্বরে কী করবে। যদি না হয় সেক্ষেত্রে এমন আছে স্কুলে একটা টেস্ট পরীক্ষা হতে পারে, তাহলে টেস্ট পরীক্ষার ভিত্তিতে তোমাদের রেজাল্ট হইতে পারে। জানি না, যে কোনো কিছুই হইতে পারে। সুতরাং টেস্ট পরীক্ষার প্রস্তুতি তোমরা ইজিলি নেওয়ার চেষ্টা করবা না, একটু ডিপলি নেওয়ার চেষ্টা করবা। ওকে, আশা করি তোমরা ভালো থাকবা। এই কয়েকদিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।